পিক্সেল ল্যাবে কীভাবে নতুন নতুন স্টাইলের ফন্ট ইনস্টল করবেন। তো আজকে আমি আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে সব কিছু বুঝতে পারবেন। আজকে আমি স্টেপ বাই স্টেপ পিক্সেল ল্যাবের কীভাবে ফন্ট ইনস্টল করতে হয় A to Z সব কিছু দেখিয়ে দেবো। তো অনেকে ইউটিউব থাম্বনেইলে স্টাইলিস্ট লেখালেখি করতে পছন্দ করেন এবং ইউটিউব থাম্বনেইলটি অনেক ইউনিক লাগে স্টাইলিস্ট লেখার কারণে। তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট ইনস্টল করতে হয়। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার মোবাইলের পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। তো আপনার মোবাইলে যদি পিক্সেল ল্যাব অ্যাপসটি না থেকে থাকে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। যারা নতুন একদমই ইউজ করেননি পিক্সেল ল্যাব অ্যাপস তারা মূলত প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যাদের ডাউনলোড করা আছে তো আছেই। প্রথমে দেখিয়ে দিই কীভাবে পিক্সেল ল্যাব প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তো প্রথমে আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে ঢোকার পর এখানে সিম্পলভাবে লিখবেন পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপসটিতে প্রবেশ করবেন। অ্যাপসটিতে প্রবেশ করার পরে আমি দেখিয়ে দেবো কীভাবে ফন্ট ইনস্টল করতে হয়, বাংলা ফন্ট ইনস্টল করতে হয়, কীভাবে বাংলা ফন্ট স্টাইলিশভাবে কীভাবে বাংলা লিখতে হয়। তো আজকে আমি পুরোপুরিভাবে সেটি দেখিয়ে দেবো। তো প্রথমে আপনি কোনো কিছু একটা লিখবেন, ধরুন আমি এখানে লিখছি আমার সোনার বাংলা। তো এই লেখাটিকে আমি অনেক রকম স্টাইলিশ করে দেখাবো আপনাদেরকে। তো তার জন্য আপনি প্রথমে নিচে কয়েকটি অপশন আছে, নিচে যে এই অপশনটি আছে এই অপশনটিতে ঢুকবেন। এই অপশনটিতে ঢোকার পরে সাইডে আসবেন। সাইডে আসার পরে দেখবেন এখানে সাইজ, ফন্ট, কালার এখানে বিভিন্ন অপশন শো করছে। তো এখান থেকে আপনি ফন্ট অপশন পাবেন। এই ফন্ট অপশনে ক্লিক করবেন। ফন্ট অপশনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকমের ইংলিশ ফন্ট থাকবে। তো তার পাশে দেখবেন মাই ফন্ট নামে একটি অপশন থাকবে। এই মাই ফন্ট অপশনে ক্লিক করবেন। মাই ফন্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন আমি অনেকগুলো ফন্ট ইনস্টল করে রেখেছি। এই ফন্টগুলো এক একটা এক স্টাইলের। তো আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা ফন্ট আলাদা আলাদাভাবে দেখিয়ে দেবো। তো প্রত্যেকটা ফন্ট আমি দেখিয়ে দেবো কোন ফন্ট কীরকম। এখানে দেখুন আমার এখানে ফন্টগুলো আছে। নিচের থেকে শুরু করি আমি। ওপরে দেখেন আমার ফন্ট চেঞ্জ হচ্ছে, ফন্টের স্টাইল চেঞ্জ হচ্ছে। ফন্টগুলো আমি কীভাবে ইনস্টল করতে হয় সেটা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরিভাবে দেখিয়ে দেবো। তো এখানে দেখুন আমার এই ফন্ট, এটা সামনে নিয়ে যাব। এখানে ফন্টটা সিলেক্ট করে ওকেতে চাপ দেবো। ওকে চাপ দিলে আমার ফন্টটি সেই লেখা, আমার ফন্টটি সেই স্টাইলের হয়ে যাবে। তো এই ফন্টগুলো সাধারণত পিক্সেল ল্যাবে থাকে না, আপনার বাইরে থেকে ইনস্টল করে নিতে হয়। তো ডাউনলোড করে তারপরে ইনস্টল করে নিতে হয়। তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে এই ফন্টগুলো বাইরে থেকে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে পিক্সেল ল্যাবের ভিতরে ইনস্টল করতে হয়। তো আমার ডেসক্রিপশন বক্সে কয়েকটি ভালো ভালো ফন্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। ক্রোম ব্রাউজারে ঢুকবেন। আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে ঢুকলেই হবে। আমার ক্রোম ব্রাউজারটা বেশি পছন্দ, তাই ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে এখানে লিখবেন পিক্সেল ল্যাব বাংলা ফন্ট। তো পিক্সেল ল্যাব বাংলা ফন্ট লেখার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে বাংলা স্টাইলিশ ফন্ট নামে একটি অপশন থাকবে। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকমের ফন্ট পেয়ে যাবেন, বিভিন্ন স্টাইলের বিভিন্ন রকমের অনেক ফন্ট আছে। এই ফন্টগুলো আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো এখান থেকে ফন্ট ইনস্টল করার জন্য আপনি যে ফন্টটি ইনস্টল করবেন সেই ফন্টটির উপরে ক্লিক করবেন। ধরুন আমি এই ওপরের ফন্টটি ইনস্টল করব। তো এই ফন্টটির উপরে ক্লিক করছি। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে সরাসরি নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে ডাউনলোড নাও নামে একটি লাল অপশন থাকবে। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখুন আমার এই ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি সরাসরি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি আপনার মোবাইলের ডাউনলোড ফোল্ডারে যাবেন। আপনার যেখানে যে ফাইলটি ডাউনলোড হবে সেই ডাউনলোড ফোল্ডারে ঢুকবেন। ডাউনলোড ফোল্ডারে ঢোকার পরে সেই ফন্টটি শো করবে। তো এই ফন্টটি আমার এখানে শো করছে। তো মূলত এটি জিপ ফরম্যাট করা আছে, এটিকে এক্সট্রাক্ট করতে হবে। তো তার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যে অ্যাপসের মাধ্যমে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। তো অনেক ফোনে কোনো অ্যাপস লাগে না, সরাসরি এখান থেকে এক্সট্রাক্ট করা যায়। আমার ফোনে নাই বিধায় আমি এটাকে, অনেকজনের ফোনে থাকে না তাই বিধায় এটা আমি দেখিয়ে দেবো কীভাবে এক্সট্রাক্ট করতে হয়। তো তার জন্য আপনি প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পরে
এখান থেকে একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে, জেট অ্যাচিভার। জেট এ লেখার পরেই আমার এখানে এই অ্যাপসটি শো করছে, এই নীল আইকনওয়ালা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনারা। আমার এখানে ইনস্টল করা আছে বিধায় এখানে ওপেন দেখাচ্ছে। ইনস্টল করে নেওয়ার পরে সরাসরি আপনি সেই অ্যাপসটিতে প্রবেশ করবেন। অ্যাপসটিতে প্রবেশ করার পরে এখানে ডিভাইস পারমিশন এলাও যাবে, এখানে স্টোরেজ পারমিশন যাবে। তো স্টোরেজ পারমিশনটা এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পরে আপনার সামনে আপনার ফোনের স্টোরেজটা এখানে শো করবে। তো এখানে ডিভাইস মেমোরি এসডি কার্ড দুটোই শো করবে। তো আপনার যেখানে ডাউনলোড হবে সেই ডাউনলোড ফোল্ডারে ঢুকবেন। সেবার ডাউনলোড ফোল্ডারে ঢোকার পরে এখানে যে জিপ ফাইলটা আছে এই জিপ ফাইলটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন স্টাক হেয়ার নামে অপশান আছে। আপনি এখান থেকে স্টাক হেয়ার করলে এখানেই স্টাক হয়ে যাবে, ফাইলটা এখানেই স্টাক হয়ে থাকবে। অথবা আপনি যদি অন্য কোনো ফোল্ডারে স্টাক করতে চান তাহলে স্টাক নামে অপশান আছে, নিচে দেখবেন এই স্টাক নামে অপশানটিতে ক্লিক করলে আপনার ফোল্ডার সিলেক্ট করবে। তো আমি এখানে স্টাক করব, তাই স্টাক হেয়ারে ক্লিক করছি। স্টাক হেয়ারে ক্লিক করার পরে ফন্টটি এখানে স্টাক হয়ে গেছে। তো স্টাক হয়ে যাওয়ার পরে আপনি সরাসরি হোমে যাবেন। সরাসরি হোমে যাওয়ার পরে আপনি আপনার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটিতে প্রবেশ করবেন। সরাসরি ফ্রন্টে চলে যাবেন। ফ্রন্টে যাওয়ার পরে মাই ফ্রন্টে ক্লিক করবেন। মাই ফ্রন্টে ক্লিক করার পরে এখানে দেখবেন ফন্টস, মাই ফন্ট, রিসেন্ট, এই তিনটা অপশান পাবেন। এই তিনটা অপশানের লাস্টে যে অপশানটা আছে রিসেন্টের নিচে দেখবেন এখানে দুটো আইকন শো করবে আপনার সামনে। তো এই পাশে যে টি লেখা অপশান আছে এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পরে যেখানে ফাইলটা স্টাক করেছেন সেখানে ঢুকবেন। তো আমি ডাউনলোড ফোল্ডারের ফাইলটা স্টাক করেছি। এখানে দ্বিতীয় যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাই মূলত আমার ফন্টের ফোল্ডার। এই ফোল্ডারে ঢুকবো। এই ফোল্ডারে ঢোকার পরে এই ফন্ট দুটো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাড সিলেকশনে ক্লিক করব। অ্যাড সিলেকশনে ক্লিক করার পরে দেখেন আমার এখানে শো করছে। তো এখানে দ্বিতীয়টি আমার সেই ফন্ট। তো এখানে আমি যদি এখানে দ্বিতীয়টি আমার ফন্ট। এভাবেই ফন্টটি মূলত ইনস্টল করতে হয়। তো আমি কোনো কিছু লিখে দেখিয়ে দিচ্ছি। তো এই লেখাটি আমি যে ফন্টটি ইনস্টল করলাম সেই ফন্টটি এখানে বসাতে চাইলে এই ফন্টে ঢুকবো। ফন্টে ঢোকার পরে মাই ফন্টে ক্লিক করো। মাই ফন্টে ক্লিক করার পরে দ্বিতীয় যে ফন্টটি আছে এই ফন্টের উপরে ক্লিক করলে আমার সেই ফন্টটি শো করবে। তো এভাবে মূলত ফন্ট ইনস্টল করতে হয়। তো অতিরিক্ত কোনো ফন্ট যদি থেকে থাকে সেটিও ডিলিট করার অপশন আছে। এখান থেকে আপনি মাই ফন্ট অপশনে যাবেন। মাই ফন্ট অপশনে যাওয়ার পরে এখানে ফন্টের পাশে দেখবেন একটি ডিলিট আইকন আছে। ডিলিট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করলে সেই ফন্টটি আপনার অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এভাবে আপনি যত ইচ্ছা ফন্ট পিক্সেল ল্যাবে ইনস্টল করে ইচ্ছা মতো স্টাইলে লিখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।